রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ব্লগে। আমি আছি সোহানুর রহমান সোহান। তো আজকে হচ্ছে যে এই যে ভাই ব্রাদার দেখতেছেন, এখানে হচ্ছে মেহেদি, এখানে আছে এখানে হচ্ছে মোহাম্মদ, তার পিছে আছে সাফওয়ান, পরে আছে আরজু। তো এরা আজকে মেকিং করতেছে হইলো যে আম ভর্তা খাবে। তো এখন এরা আম পাড়ার জন্য যাইতেছে। আস্তে 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 শোন, স্কিপ করে দিও। তো গাইস, আমরা এখন এসেছি আম পাড়তে। এখন ছোট ভাই বেড়াদার আম পাড়তেছে, তাই আপনারা আম পাড়া ভিডিও দেখুন। তো গাইস, আমরা এখন এসেছি আম পাড়তে। ছোট ভাই বেড়া তো গাইস, আজকে আমরা এসেছি আম পাড়তে। এখন ছোট ভাই গেছে আম পাড়তে, তার নাম মেহেদি। তো গাইস, যে কথা বলতেছিলাম হচ্ছে ছোট ভাই ব্রাদার গিয়ে আম পেড়ে নিয়ে আসলো, যে এই যে দেখেন আম। তো যেই কথা বলতেছিলাম, এই যে দেখেন আম, তরু তাজা আম গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। যাই হোক, এখন এই আমগুলি হচ্ছে কেটে নেব, ছোলার পরে হচ্ছে এগুলি ঝুরি করব মেশিনে। যাই হোক, তো হচ্ছে এই যে ভাই ব্রাদার, এখন আমরা আমটি পেরে নিয়ে আসলাম। এখন আমরা ভর্তা করব। এই হচ্ছে ভাই ব্রাদার। এই যে গাইস দেখুন আম। হ্যাঁ, কি করতেছো ভাই? আম চুলছি ভাই, যে রোদ আম খাতে অনেক ভর্তা খাতে টক টক ভালো লাগবে রোদের ভিতরে, এই জন্য আমি আম ভর্তা বানিয়ে খাবো। অনেক রোদ্র তো ওই জন্য। সাপওয়ান, এই রোদ্রের মধ্যে টক ঝাল মিষ্টি ভালোই লাগে খেতে। কি আম ভর্তা হবে না? আম ভর্তা কি দিয়ে করবা? কাসন্ত, চিনি, লবণ, মরিচ, লেবু পাতা, চিনি। ভালো। এখন আম ছুলতেছো নাকি? জি জি, ভালো। তো গায়ে যেই কথা সেই কাজ। আসলে রৌদ্রের যেই তাপ, এই তাপে যদি আম ভর্তা না খাই তাইলে তো হয় না। যাই হোক, তো ছোটো ভাই ব্রাদার অ্যারেস্ট করছে আম ভর্তা খাবে। যাই হোক, ওরাই সব কিছু করতেছে। এই যে মেহেদি অ্যান্ড সাফওয়ান, ওদের গ্রুপটা মিলে আজকে আম ভর্তা বানাইতেছে। যাই হোক, ওরা বানাবে, আমি খাবো আজকে ইনশাল্লাহ। তো গাইজ, অলরেডি আমাদের আম ছোলা শেষ। এখানে হচ্ছে আম পানিতে পরিষ্কার করতেছি, আর হচ্ছে সাথে আছে লেবু পাতা। যাই হোক, এখন এই আমগুলি আমরা ঝুরি করব, পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা ঝুরি করব। তো মেহেদিয়া আর হচ্ছে গিয়া সাপওয়ান হচ্ছে আমগুলি ক্লিন করে নিল পানিতে ধুয়ে, আম এবং হচ্ছে লেবু পাতা। যাই হোক, তো গাইস হচ্ছে আম জুড়ি করতেছি। যাই হোক, এখন ছোট ভাই ব্রাদার আবদার আমার করতে হবে, এই জন্য আমি আর কি বসে গেলাম, আম জুড়ি করতেছি। এই যে মেশিনে করতেছি। যাই হোক, তো গাইস হচ্ছে আম জুড়ি করা প্রায় শেষ। এই যে দেখেন, এদিকে আনো। এই যে দেখো, আম জুড়ি করা শেষ। এই যে জুড়ি করছি। এখন এটাকে হচ্ছে হাত দিয়ে চিপড়ায়ে রসগুলি বের করে ফেলে দেব, তাহলে একটু টক কম লাগবে আর কি, এই জন্য। তো এখন হচ্ছে এই মেশিন দিয়ে ঝুরি করছিলাম। এখানে হচ্ছে মরিচ কুচি আছে, আর হচ্ছে লেবু পাতা আছে। তো গাছ যেটা করতেছি, এটা হচ্ছে এখন এটাকে মাখাইতেছি। কি কারণে জানেন? মাখানোর পরে এটা একটা রস ছেড়ে দেবে, টক যে একটা অতিরিক্ত যে টকটা থাকবে এটা চলে যাবে, এই জন্য মাখাইতেছি। তো গাছ হচ্ছে এই যে দেখেন, এই যে রসটা বের হয়েছে, অতিরিক্ত যে একটা টক আছে ওটা খাওয়া যায় না, তো ওটা বের করে তারপরে এখানে রাখলাম। এই তো গাছ এখানে হচ্ছে মরিচ দিতেছি, মরিচ। এখন দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো, লবণ।
পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিতেছি হলো চিনি, চিনি দিতেছি পরিমাণ মতো। তারপর হচ্ছে একটু কাসুন্দ দিব, চিনিটা একটু বেশি দিলাম। এখন হচ্ছে লেবু পাতা দিলাম, এই যে লেবু পাতা। এখন হচ্ছে মাখাইতেছি, এটা মেখে নিব। তো গাইজ এখন হচ্ছে এই যে কাসুন্দ দিতেছি, তো দিব না। কাসুন্দটা দিতেছি। যাই হোক, যতটুকু ছিল। বিলেতে হবে। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দিয়ে নিলাম একটু। আগে ভর্তাটা শুক। তো আমাদের কাঁচা আমের ভর্তা এই শেষ হয়ে গেছে মাখানো। তো এখন আমরা খাবো।